সিলেটের কোম্পানিগঞ্জে সাদা পাথরকে আগের রূপে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে, এমন আশ্বাস দিয়েছে সিলেটের নবাগত জেলা প্রশাসক সারোয়ার আলম। বৃহস্পতিবার বিকালে সাদা পাথর এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা জানান। এর আগে আজ সকালে তিনি সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার প্রথম দিনই তিনি সাদা পাথরের ক্ষতিগ্রস্ত স্থানগুলো ঘুরে দেখেন এবং পাথর প্রতিস্থাপনের কাজ পর্যবেক্ষণ করেন। সম্প্রতি পাথর লুটের ঘটনায় দেশজুড়ে সমালোচনার মুখে বদলি করা হয় সাবেক জেলা প্রশাসক মাহবুব মুরাদকে। এরপর আলোচিত ম্যাজিস্ট্রেট হিসাবে পরিচিত সারোয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক করা হয়। বুধবার সিলেট ছাড়েন শের মাহবুব, আর রাতেই সিলেটে আসেন সারোয়ার আলম। জানা গেছে ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তা সারোয়ার আলম ২০০৮ সালে সরকারি চাকরিতে যোগ দেন। পরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে ভেজাল বিরোধী অভিযানে দেশব্যাপী আলোচনায় আসেন। সবশেষ তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব হিসাবে দায়িত্ব পালন করছিলেন। যে পাথরগুলো নিয়ে গেছে এই অঞ্চল থেকে যেন আর কোনো পাথর যাতে নিতে না পারেন, মানে এখান থেকে যারা নিয়ে গেছে বিভিন্ন জায়গায় লুকিয়ে টুকিয়ে রাখছে, সিলেট অঞ্চল থেকে যাতে আর কোনো পাথর যেতে না পারে বাইরে, সেই জন্য চেকপোস্ট কাজ করছে। সেটাকে আমরা একটু এনফোর্সিং করার চেষ্টা করবো। আর ইমিডিয়েটলি আগামীকালকে পরশুদের মধ্যে আর কিছু প্ল্যানিং আমরা নিচ্ছি। আমরা আশা করছি অল্প কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আগের অবস্থা ফিরে আসবে। সিলেটে যোগ দেওয়ার মধ্য দিয়ে পাথরকাণ্ডে শৃঙ্খলা ফেরানো সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি অগ্রণী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা সিলেটবাসীর। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।